শিল্পী সুপ্রীতি ঘোষ এবং মা সুপ্রীতি ঘোষ কতটা তফাৎ ছিল, বা ছোটবেলায় বুঝতেন যে মা এত বড় তারকা? না না, প্রথমে ছোটর দিকে আমি বুঝতাম না, মার উপর রাগারাগি করতাম, কোনো কিছু খাবার না পেলে যেরকম হয় মার উপর রাগ করতাম। কিন্তু দেখতাম, আমি এখন ভাবি মা কিন্তু মানে সুন্দরভাবে সবকিছু সামলাতেন। যেরকম সকালে তরকারি কেটে রান্না কি হবে বলে দেয়া, পুজো করা, সবকিছু করে একটু গান প্র্যাকটিস করে নিতেন। কোনো ফাংশন থাকলে সেই ফাংশনে যাওয়ার জন্য তৈরি করতেন। সুচারুভাবে কাজ যেরকম করা যায় সমস্ত। এখন মনে হয় ব্যাপারটা যে মা যতই আমার কাছে মা নিজের মতন হোক, কিন্তু উনি আসলে উনি সবাই তাকে খুব মান্য করতো। তখন ছোটবেলায় অতটা বুঝিনি, এখন যতটা বুঝতে পারছি। আর গায়িকা সুপ্রীতি ঘোষকে আমরা চিনি, কিন্তু উনি তো খুব ভালো রান্না করতেন, যত শুনেছি কড়াইশুটির কচুরি, হ্যাঁ, মালপোয়া, আর কি কি বানাতেন যদি একটু বলেন। খুব ভালো কড়াইশুটি কচুরি করতেন, লুচি করতেন অপূর্ব। মার লুচি, আমি এই ছোট ছোট লুচি আর ফুলকো লুচি, মানে ছোট লুচি কিন্তু এত সময় ফুলতো, মানে। আর মালপোয়া, কড়াইশুটি কচুরি, তারপর আরো পায়েসও ভালো করতেন খুব। রসগোল্লার পায়েস আমার ফেভারিট ছিল, ওটা করতেন খুব। এরকম মা অনেক মানে রান্না। আর বাবার একটু ছিল এটা করতে, যতই তোমার ফাংশন থাকুক তোমাকে কিন্তু এই রান্নাটা করতে হবে। আর মা সেটা শুনতেন না, এটা এখনকার দিনে মেয়েরা শুনবে কিনা জানি না।